দেখো দেখো কত উর্বর ভূমি। দেখো, পৃথিবীর কোথাও পাবে না তোমরা এমন উর্বর ভূমি, যেখানে বীজ বপন করলেই ফসল হয়। বছরে তিনটা ফসল হয়। আমি এখন আছি পঞ্চগড়ে। পৃথিবীর বহু দেশ ঘুরেছি, সৌদি, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোথাও এমন ভূমি দেখিনি। পাথর, মরুভূমি, মালয়েশিয়া জঙ্গল আর পাহাড়, সিঙ্গাপুরের চাল, কি যে বলবো আর। অথচ তারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে গর্বিত, কিন্তু আমাদের পকেটে টাকা নাই। যে সন্তান আজকে জন্মগ্রহণ করছে সেও ১.৫ লক্ষ টাকা ঋণী। এটার মূল কারণ কি? এটা তো হীরার দেশ হওয়ার কথা, এটা তো জহরতের দেশ হওয়ার কথা, যেখানে এমন উর্বর ভূমি আছে। না হওয়ার মূল কারণ হলো অসৎ রাজনীতিবিদ, দালাল রাজনীতিবিদ। ৭১-এ হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েই আমরা দালালের হাতে পড়ে গেছি। কখনো ভারতের দালালি, কখনো রাশিয়ার দালালি, কখনো আমেরিকার দালালি, কখনো চীনের দালালি। এই দালাল মুক্ত রাষ্ট্র করতে পারলেই আমরা জহরতের দেশ, শুধু সোনার দেশ না, তার চেয়ে অনেক ভালো কিছু আমরা আশা করি। আমাদের দেশের রাজনীতিবিদরা শেষ করে দিছে দেশটাকে দালালি করে। আমরা আশা করি বর্তমান সরকার, ডক্টর ইউনূস, ছাত্র জনতা আগামী দিনের রাজনীতিবিদদেরকে টিপে টিপে, লাউ কেনার সময় যেভাবে টিপে, এইভাবে টিপে টিপে চেক করে তারপরে ওই যে রাজনীতির দল দালাল মুক্ত, তাদেরকে এই দেশটা বুঝাই দিবে। এই দালালির কারণেই আমাদের দেশে হয়েছে অসৎ রাজনীতিবিদ। অসৎ রাজনীতিবিদরা রাজনীতি করে খাবো, এটার উপরে তারা শপথ নিছে। তারা ব্যবসা বাণিজ্য নাই, তারা রাজনীতি করে খাবে, দেশের টাকা লুট করবে, কালোবাজারি করবে, চাঁদাবাজি করবে, দান্দাবাজি করবে। এগুলাকে বন্ধ করে দিতে হবে। এগুলা বন্ধ করে দিলেই ইনশাল্লাহ আগামী বাংলা হবে সম্ভাবনাময় বাংলা। আমরা আগামী বাংলা চাই যে বাংলাদেশে একটা বাচ্চা জন্মগ্রহণ করার আগেই তার অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা থাকবে, যেটা দিয়ে তার জীবন শুরু, তার ডাক্তার খরচ, তার ভরণ পোষণ। ১৮ বছর বয়সে তার অ্যাকাউন্টে থাকবে ২০ লক্ষ টাকা, যেটা দিয়ে সে বিয়ে করবে, ব্যবসা বাণিজ্য করবে, তার ভবিষ্যৎ উন্নয়ন করবে। আমরা এমন বাংলাদেশ চাই। এমন বাংলাদেশ গড়তে হলে আগে রাজনীতিবিদ ঠিক করতে হবে। একটা লোক যখন মেম্বার হবে, তার মিনিমাম একটা পানের দোকান থাকতে হবে। সে পান বিক্রি করে সে তার সংসার চালাবে। সে রাষ্ট্রের টাকা মারবে না, সে রাষ্ট্রের টাকা খাবে না। একজন চেয়ারম্যান হইতে হইলে তার মিনিমাম একটা মুদি দোকান থাকতে হবে, যে মুদি দোয়ানদারি করে সে তার সংসার চালাবে, অথবা তার একটা সার্কি থাকতে হবে। তার মনে যাতে এটা না আসে যে আমরা রাজনীতি করে খাবো। আমরা দেখি অনেকেই বিদেশ থেকে চলে আসে রাজনীতি করে খাবো, অনেকে সার্কি ছেড়ে দেশে চলে যায় রাজনীতি করে খাবো। এমন বাংলাদেশ আমরা আর চাই না। আমরা আশাবাদী আমাদের বাংলাদেশ দালাল মুক্ত হবে ইনশাল্লাহ। এই দেশ শান্তির দেশ হবে, এই দেশ হীরা জহরতের দেশ হবে। যে দেশে এমন ফসল আছে, যে দেশে এমন উর্বর ভূমি আছে, যে দেশে গ্যাসের খনি আছে, যে দেশে কয়লার খনি আছে, যে দেশে জনশক্তি আছে, সেই দেশই হয় সোনার দেশ। শুক্রিয়া।